আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। আজ বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণের রাত। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ, কার ভাগ্যের শিকে ছিড়বে তা জানা যাবে। লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল, বিশ্বকাপের মহামঞ্চে কে হাসবেন শেষ হাসি, ফয়সালা হবে তারও। রাত 1টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা আর স্পেন। 2022 সালে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর নামে অর্থ লোপাট হয়েছে, তবে এবার সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র $3.85 মিলিয়ন বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে বলেও জানান মন্ত্রী। অথচ 2022 সালে এই খাতে 140 কোটি টাকার লেনদেন হয়েছিল, যার মধ্যে বড় অংশ সরকারের তহবিল থেকে খরচ হয়। অর্থ লোপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। মতিঝিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে 61 জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে নিশ্চিতভাবে 58 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি চিফ প্রসিকিউটর আরও জানান, গ্রেফতারের স্বার্থে এক্ষুনি আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না তদন্ত সংস্থা, তবে এই সংখ্যা 41 কিংবা তারও অধিক হতে পারে। এদিকে মামলা অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। ব্রিফিংয়ে তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেন মামুনুল হক। বলেন, কিছুটা সংশোধনের আবেদন করা হয়েছে। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে আসার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে 5 জন জুলাই শহীদ সাংবাদিকের পরিবারকে নগদ 1 লাখ টাকা ও সম্মাননা দেয়া হয়। সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আদালত ও নির্বাচন কমিশন তা নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনে দলের গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সচিবের কাছে দেয়া দলের আয় ব্যয়ের হিসাবে জানাতে গিয়ে কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত জানান, গেল বছর বিএনপির আয় হয়েছে 2,19,65,282 টাকা আর ব্যয় 15,26,10,857 টাকা। রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত তার দল। নির্দলীয় নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।